সিলেটের লাক্কাতুরা চা বাগানের সহকারী ব্যবস্থাপক ছিলেন সৈয়দ সিরাজুল আবদাল। মে মাসের এক সকালে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। আর কোনোদিন ফেরেননি তিনি। তাকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয় সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বধ্যভূমিতে, বর্তমানে যা শহীদ স্মৃতি উদ্যান নামে পরিচিত, যেখানে প্রতিটি শহীদের নামে রয়েছে পৃথক পৃথক এপিটাফ। মামা শহীদ সৈয়দ সিরাজুল আবদালের এপিটাফ সামনে রেখে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন প্রবাসী সাংবাদিক ও কবি শামীম আজাদ। এটা একটা অভাবিত ব্যাপার। আমি তো আপ্লুত হয়ে পড়েছি। এমন একটা জায়গা আপনারা আয়োজন করেছেন যেখানে আমার মামার স্মৃতি ফলক রয়েছে, তার সঙ্গে রয়েছেন কত শত মানুষ। আমরা এখানে বসে আর কিছু নয়, তাদের আত্মদানের স্বীকৃতি সেটা আমরা দেব, হয় কবিতা দেব, গল্পে দেব। আমি প্রথমে এত কথা বলবো না। আমি সিরাজুল আবদাল যে আমার মামাকে একটু স্মৃতি বলবো, সেটা আর পরে আমার বইগুলোতে গেছে। স্বাধীনতা যুদ্ধে বর্তমান সিলেট ক্যাডেট কলেজে ক্যাম্প করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। সেই ক্যাম্পে মুক্তিযোদ্ধাসহ বাঙালিদের ধরে এনে হত্যা ও নির্যাতন করা হতো। 2 শতাধিক ব্যক্তিকে ক্যাডেট কলেজের পেছনে গণকবর দেয়া হয়, যা সবার কাছে ক্যাডেট কলেজের বধ্যভূমি নামে পরিচিত ছিল। সংরক্ষিত এলাকায় অবস্থিত এই বধ্যভূমিতে সর্বসাধারণের প্রবেশ সহজ ছিল না। 52 বছর পর 2023 সালের 3রা মার্চ এই বধ্যভূমিতে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদের উদ্যোগে গড়ে ওঠে নান্দনিক স্থাপত্যের স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান। সেই স্মৃতি উদ্যানে আজ মহান স্বাধীনতা দিবস উদযাপন করে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও স্বাধীনতার কবিতা পাঠে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 5টি সবুজ পাপড়ি, মধ্যখানে লাল বৃত্ত, বিজয় ফুল। প্রবাসী সাংবাদিক কবি শামীম আজাদের সংগঠন বিজয় ফুল আয়োজন করে স্বাধীনতার কবিতা পাঠ ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের। বিকাল 5টায় শহীদ স্মৃতি উদ্যানে আয়োজিত কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কবি শামীম আজাদ। কবিতা পাঠ করেন মাসুদা সিদ্দিকা রুহি, রওশনারা বাসী, নাসিমা চৌধুরী মিলি, মুক্তা চৌধুরী, কবি ধ্রুব গৌতম প্রমুখ। 71-এর স্মৃতিচারণে ডাক্তার মোস্তফা শাহজামান চৌধুরী বলেন, সবাই আসছেন, সবাইকে ধন্যবাদ। আর আসলে এখানে আসলে আমি একটু স্মৃতিতাড়িত হয়ে যাই, কারণ খুব কষ্টের স্মৃতি এখানে আছে। যে ডেড বডিগুলো আমি দেখেছি, হয়তো আমার ভাইয়ের, আমার চাচার, আমার মামারই ডেড বডি এখানে আমি দেখেছি, কিন্তু সেটা চেনা যায়নি তখন। আর এই সবগুলোকে আমরা কিন্তু এই প্রিজার্ভ করতে পারি নাই, কারণ বহু বছর গেছে এটা নিয়ে কেউ একদিক দিয়ে খেয়াল করে নাই। এরপরে এখানে এই বিল্ডিংগুলো করা হয়ে গেছে। এগুলো বিভিন্ন কারণে এই আসল যে জায়গাটা ছিল, পুরো জায়গাটাকে আমরা কিছুই করতে পারি নাই। ওই পাশটাও ছিল, যতটুকু পেরেছি এটাও আমাদের অনেক কাঠখড় পুড়ায় তারপরে এটা করতে হয়েছে। তবে এদেরকে আমরা আমাদের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাবো যে পুরো কাজটা করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা আমাদের করেছে এবং কনস্ট্রাকশনটাও তাদের সুপারভিশনে হয়েছে। এজন্য আমি বলবো আমার সবার পক্ষ থেকে আমি আমাদের বীর সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাবো। ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফাদার জোসেফ গোমেজ, ধরা সিলেট শাখার আহ্বায়ক ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টি ডাক্তার মোস্তফা শাহজামান চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভানেত্রী হাসিনা বেগম প্রমুখ। শহীদ স্মৃতি উদ্যানে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিকাল 4টায় কিডনি ফাউন্ডেশন সিলেট, ধরিত্রী রক্ষায় আমরা সিলেট শাখা, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেট ও জালালাবাদ ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। কবি শামীম আজাদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধরার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফাদার জোসেফ গোমেজ, ধরা সিলেট শাখার আহ্বায়ক ডাক্তার মোস্তফা শাহজামান চৌধুরী ও সদস্য সচিব আব্দুল করিম কিম, সচেতন নাগরিক কমিটি সিলেটের সভানেত্রী অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, ফাউন্ডেশনের সমন্বয়ক ফরিদা নাসরিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভানেত্রী হাসিনা বেগম,
পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেট এর ট্রাস্টি, সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন, গোলাম সুবহান চৌধুরী দীপন ও রেজাউল কিবরিয়া লিমন, সামাজিক সংগঠক অরূপ শ্যাম বাপ্পি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক প্রণব কান্তি দেব, অ্যাডভোকেট আরিফা সুলতানা পপি ও জাকিয়া সুলতানা, সাংস্কৃতিক সংগঠক মুক্তা চৌধুরী, পরিবেশকর্মী রোমেনা রোজি, কাজী তাসলিমা সায়েরা, সোহাগ তাজুল আমিন, আব্দুর রহমান হীরা, সমাজকর্মী মাসুমা চৌধুরী রুমি, নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবু প্রমুখ। তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায় হায় রে, ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে। আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।